বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো 4। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে যাওয়ার ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলো। রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনার দিন ওই দিনই মৃত্যু হয়েছিল 3 জনের। আহতদের মধ্যে আশঙ্কাজনক ছিল কয়েকজন, তার মধ্যে মৃত্যু হলো একজনের। মৃতের সংখ্যা বেড়ে এই মুহূর্তে 4। মৃত ব্যক্তির নাম সুধীর সূত্রধর, বাড়ি মেমারি থানা এলাকার হাটপুকুর কলেজপাড়া এলাকায়, বয়স 60 বছর। দেহ ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবার সূত্রে জানা যায়, স্টেশনে ঘটনার দিন কাজের সূত্রে এসেছিল বর্ধমানে। বাড়ি ফেরার সময় বর্ধমান স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে জল ট্যাঙ্কির নিচে বসেছিল ট্রেন ধরার জন্য, তখনই ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। ঘটেছিল উনি একটি কাজে এসেছিলেন বর্ধমান, তো বাড়ি ফেরার জন্য ওখানে বসেছিলেন। কোনখানটাতে? মানে 2 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, দিয়ে ট্যাঙ্কিটা ঠিক নিচে উনি বসছিলেন, ফেরার পথে ট্রেন ধরবে বলে সেই মুহূর্তে ট্যাঙ্কিটি ভেঙে পড়ে। ওনার চোট আঘাত ভালোই লেগেছিল। ওই যে দুর্ঘটনা ঘটেছিল, হ্যাঁ ভালো লাগে। এখানে গত 3 দিন ধরে ভর্তি ছিল এবং কাল আরপিএফ ভর্তি করেছিল। হ্যাঁ আরপিএফ আমি সন্ধ্যাবেলায় জানতে পারি, আমি সন্ধ্যাবেলায় আসি। আমি গত 3 দিন এখানেই ছিলাম। কাল ডক্টর সন্ধ্যাবেলায় জানায় সিরিয়াস অবস্থা ছিল, যে উনি আর এক্সপায়ার করেছেন, আর বেঁচে নেই। সন্ধ্যাবেলা কাল জানতে পারি। আঘাতটা কোথায় লেগেছিল না বেশি? আঘাতটা কোথায় লেগেছিল? ভিতর দিকে ঢুকে গেছিল। ঢুকিনি, মানে ঘরের ভিতরে পুরো ক্ষতি হয়েছে। তো উনি কোথা থেকে কোথায় যাচ্ছিল? উনি বাড়ি ফিরেছিলেন, বাড়ি বর্ধমান থেকে মেমারি যাচ্ছে। কী কাজ করতেন উনি? কী কাজ করতেন? কাজ তো এদিকে অর্গানিক করতেন। হ্যাঁ, এই বর্ধমানে কী কাজ করতেন? শ্রমিক ছিলেন। আচ্ছা, মানে এখানে কাজ করতো, যেটা পেতো করতো নাকি? তোমার কি হচ্ছে? আমার বাবা উনি ওই বর্ধমানে নাকি জল ট্যাঙ্কি পড়ে যাওয়ার ইয়েতে ভেঙে যাওয়ার ইয়েতে আহত হয়েছে, হসপিটালে ভর্তি করেছে। দিয়ে কবে মারা গেল? মারা গেছে কালকে রাত্রি। আচ্ছা, আপনার না সেটা সঠিক খবরটা আমরা জানি না, মানে পেয়েছি খবর তখন আমরা 8টা সাড়ে 8টা এরকম বাজে। উনি কোথায় যাচ্ছিলেন? উনি করে মানে টুকটাক এই চকলেট, তারপরে দাঁতের ওষুধ এইসব মানে বর্ধমানে বিক্রি করে। আচ্ছা, মানে হকারি করে। হকারি করে। আচ্ছা, ওনার বয়স কত হতে পারে? বয়সটা সেটা তো অত বলতে বাড়িতে কে কে আছেন? বাড়িতে ছেলে মেয়ে আর ওদের স্বামী স্ত্রী। ওর ক ছেলে মেয়ে আছে? একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, তারা কি পড়াশোনা করছে? পড়াশোনা হয়ে মেয়ে শ্বশুর বাড়িতে থাকে। আচ্ছা, আর ছেলে পড়াশোনা করে এই বাড়িতে মানে যা কাজ পায় হয়তো করে। হ্যাঁ, তো উনি প্রতিদিন তাহলে তো ট্রেনে উনি যাতায়াত করতেন বা ইয়ে করতেন? হ্যাঁ হ্যাঁ। আমরা শুনেছিলাম যে জল ট্যাঙ্কি পড়ে আহত হয়েছিল, দিয়ে হাসপাতালে ভর্তি ছিল। তারপরে গতকাল শুনলাম যে উনি মারা গেছেন। আচ্ছা, নাম কি ওনার? নাম হচ্ছে সুধীর সূত্রধর। আনুমানিক বয়স কত হতে পারে? মোটামুটি 60-65 কাছাকাছি তো হবে। আচ্ছা, বাড়িতে কে কে থাকেন ওনার? ওনার স্ত্রী আছে, ছেলে আছে আপাতত। কবে শুনতে পেলেন মারা গেছে? এটা গতকালকে। এখন কোথায় আছে? এখন বর্ধমান আপনার পোস্টমর্টম ঘরে। উনি কি করতেন? উনি হকারি করতেন। তাহলে ওখানে হয়তো বসেছিলেন আর সেই সময়। হ্যাঁ হ্যাঁ, সেই সময় ঘটনাটা ঘটে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর। সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ, কলা ভারতী, পেইন্টিং, স্কাল্পচার, ভারতনাট্যম, কথক, মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে। Admission open for degree and diploma courses. Kola Bharati, NSB Road, Raniganj. Call 993224